ঝিনাইদহের ইসামতি নদী তীরের সীমান্ত ঘেঁষা গ্রাম হালদারপাড়া। কৃষি সমৃদ্ধ ও জনবসতিপূর্ণ এই গ্রামে নদী পারাপারে নেই কোনো স্থায়ী সেতু। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। বর্ষায় এই সাঁকোই হয়ে ওঠে মরণ ফাঁদ। জেলা প্রশাসক দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও এলাকাবাসীর দাবি আশ্বাস নয়, প্রয়োজন সেতুর বাস্তবায়ন। ঝিনাইদহের ইছামতি নদী বেষ্টিত সবুজে ঘেরা মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের হালদারপাড়া গ্রাম, যেখানে প্রায় ২৪টি পরিবারের বাস। তবে গ্রামের সাথে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো সরু নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় এই অস্থায়ী সাঁকো হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ, যেন মরণ ফাঁদ। এতে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হয় মানুষ। সবচেয়ে বেশি বিপাকে অসুস্থ রোগী ও স্কুল শিক্ষার্থীরা। কাদা হয়, যেতে পারে না, স্কুলে কামাই দেয়, ছেলে পিলে মেলা পানি হলে ধরো ভেসে যায়, সাঁকো ভেঙে যায়। ইমার্জেন্সি একটা রোগী হয়ে গেল, হঠাৎ সে এখন হসপিটালে দিতে হবে, সেই যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন, কোনো যোগাযোগই নেই। খুব সমস্যা হয়ে যায় যাতায়াত করতে গিয়ে। বর্ষাকালে আরো বেশি কষ্ট হয়ে যায়। বৃষ্টির জন্য অনেকদিন যদি সাঁকোর উপরে পানি উঠে যায়, ওরা স্কুলেই যেতে পারে না, বাড়িতে বসে থাকতে হয় বাচ্চাদের। যাতায়াতের এই সমস্যা দূর করতে দ্রুত নদীতে সেতু নির্মাণের দাবি গ্রামবাসীর। আমাদের সবাই প্রতিশ্রুতি দেয় আমরা ব্রিজ, আমাদেরকে ব্রিজ করে দেবে। এমন প্রত্যাশাই সবাই রেখে দেয়, যার জন্য কোনো কিছুই আমাদের হয় না। চারিকলি নদী ইন্ডিয়ার সাথে আমাদের ডেঙা, এইটুক না, এই যদি একটা রাস্তা থাকে আমরা যাওয়ার জন্য একটু সুবিধা পাবো। গ্রামবাসীর দুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে জায়গাটি ভিজিট করেছেন। উনি অতি দ্রুত আমাদের কাছে রিপোর্ট প্রদান করবেন। তার প্রেক্ষিতে আমরা আমাদের যে ব্রিজ ডিভিশন রয়েছে, সরকারের সব যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, তাদের বরাবর আমরা চিঠিপত্র প্রদান করব এবং আশা করছি এই বিষয়টি অতি দ্রুতই সমাধানের পথে চলে যাবে। শুধু আশ্বাস নয়, সেতু নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি গ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।